মানুষের ঘরে চাল নাই, ডাল নাই, ভাত নাই। তাহলে আমি কিভাবে বলি, কিভাবে এই দাবি করি যে আমার রাষ্ট্রে, আমার দৌলায় ইনসাফ আছে? রাজনৈতিক সিদ্ধান্ত যেমন ট্যাক্স কি হবে না হবে, এটা যদিও অর্থনৈতিক সিদ্ধান্ত, কিন্তু অনেকটাই পলিটিক্যালি মোটিভেটেড। একজন মানুষ তার নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারছে কিনা, সে স্যালারি পাচ্ছে, 2 বছর আগেও 20,000 টাকা স্যালারি পেত, এখনো 20,000 টাকা স্যালারি পায়, বাট সেই 20,000 টাকা দিয়ে তার যে ক্রয় ক্ষমতা ছিল, পারচেজিং পাওয়ার ছিল, সেটা অটুট থাকছে না, সেটা ডিমিনিশ হচ্ছে, কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। ইন্টারনাল ঋণ এবং এক্সটার্নাল ঋণ, ডোমেস্টিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে একদম খালি করে ফেলা হয়েছে। খাইলা তাকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম, অল্প কিছু ধনীর কাছে যেন অর্থ আপনার কুক্ষিবদ্ধ না হয়ে যায়, যেটা বর্তমানে হচ্ছে। সাপ্লাই চেইনের যে ফ্লোটা, এই ফ্লোটাকে ব্যাহত করছে কিনা, মাঝখানে সে মিডলম্যান হয়ে বসে আছে, চাঁদা দিতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আজমাইন, আম্মা বা'দ। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে উম্মার রাজনৈতিক ভাবনা শীর্ষক আজকের এই সেমিনারে সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিতিবৃন্দ, আমাদের আয়োজকবৃন্দ এবং এর পেছনে যারা পর্দার আড়ালে বা সামনের শ্রম দিয়েছেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ শুরু করছি। আমাকে যে টপিকটি দেওয়া হয়েছে সেটি শিরোনাম হচ্ছে রাজনীতিতে অর্থনীতির প্রভাব, ইসলামের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন। আমি কয়েকটি পয়েন্টে আমার মূল আলোচনাটাকে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির সময় যখন তিনি মালাইকাদের সাথে, ফেরেশতাদের সাথে শেয়ার করেন, মানুষ সৃষ্টির কথা তিনি জানান, ফেরেশতারা তখন রেসপন্স করেন কি, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করছেন যারা ফাসাদ সৃষ্টি করবে, মাই ইউফসিদু ফিহা, এবং রক্ত প্রবাহিত করবে। ফাসাদ সৃষ্টি করা মানুষের একটি ইনহেরেন্ট ন্যাচার, মানুষ এটা করবেই, মানব প্রবৃত্তিতে ফাসাদ এটা বিল্ট ইন। আমরা রিসেন্টলি কিন্তু দেখেছি, একদিকে যে গণ অভ্যুত্থান, অন্যদিকে বিভিন্ন রকম ফাসাদ হচ্ছে এখনো। যখনই আইন শৃঙ্খলা কিছুটা দুর্বল হয়, সার্ভেলিয়েন্স কিছুটা দুর্বল হয়, সেটা ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সব যেখান দেশেই এই ফাসাদ আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আবার ফাসাদ আমাদের বিল্ট ইন একটা ফিচার। দুটোর মাঝে কীভাবে সমন্বয় সম্ভব? এই সমন্বয়ের ক্ষেত্রেই আসলে আসবে গভর্নেন্স, প্রশাসন, শাসন, সুশাসন, যা মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, এবং এথিক্যাল প্রিন্সিপালস বা মোরাল প্রিন্সিপালস, নৈতিক নীতিমালা, যা আমাদেরকে সেলফ রেগুলেট করতে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করবে। এখন এই দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমাদেরকে গভর্ন করা হবে রাষ্ট্রের মাধ্যমে, সুলতানাতের মাধ্যমে, এবং অন্যদিকে আমরা সেলফ রেগুলেটেড হব কোরআন সুন্নাহর ভিত্তিতে, যে এথিক্যাল প্রিন্সিপালগুলো, নৈতিক নীতিমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, তার ভিত্তিতে। তো শরিয়া চায় আমরা ফাসাদের পথ পরিহার করে ইনসাফ প্রতিষ্ঠা করি। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ চান, আল্লাহ নির্দেশ দেন তোমাদেরকে আদল এবং ইহসানের। আদল, যেটাকে আমরা ন্যায়, জাস্টিস, ফেয়ারনেস হিসেবে ট্রান্সলেট করি, এবং ইহসান হচ্ছে আরও বেশি। আদল হচ্ছে মিনিমাম লেভেল, যেটা আমরা যদি ন্যায়পরায়ণতার কথা বলি, যতটুকু না করলেই নয়, সেটা হচ্ছে আদল। যেমন এখন আমাদের যে বন্যার্ত ভাই বোনেরা আক্রান্ত হয়েছেন, আমাদের পরিবার, আমাদের বন্ধুবান্ধব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে হেফাজত করুন, আমরা দোয়া করি, এবং আমাদের যার যতটুকু সামর্থ্য, যেভাবে সামর্থ্য, আমরা সেভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এখানে আদল হয়তো এতটুকু আমরা বলতে পারি, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে ওনাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, এটা হয়তো আদল। ইহসান এখানে ছেড়ে দিব আমরা না, ওনাদের ত্রাণ, ওনাদের খাবার নিশ্চিত করা, এর পরবর্তীতে ওনাদের ঘর বাড়ি হয়তো নষ্ট হয়ে গিয়েছে, পুনর্বাসন যে কার্যক্রম,
ঘর একটা বানিয়ে দিলাম আর অটোমেটিকলি সব হয়ে গেল না। কতজন আছেন সর্বশান্ত হয়েছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদেরকে নিয়ে কিভাবে করা যায়, এটা হচ্ছে ইহসান। আর আদল হচ্ছে মিনিমাম বেঞ্চমার্ক, যতটুকু না করলেই নয় ইনসাফের বিচারে। সেটা যুগের প্রয়োজনে, স্থান কাল পাত্রভেদে ভ্যারিয়েবল হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। তো আমি যেটা বলছিলাম সেটা হলো, শরিয়া চায় আমরা ফাসাদকে নিয়ন্ত্রণ করি। ফাসাদ আমরা এলিমিনেট হয়তো করতে পারবো না। আল্লাহ বারবার বলছেন আল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, হ্যাঁ, আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না, কোরআনে বারবার বলছেন। কিন্তু ফাসাদ এলিমিনেট করতে পারবো না, কারণ ফেরেশতারা বলেছেন এটা আমাদের একটা কোর ফিচার, মাই ইউফসিতু ফিহা, আমরা ফাসাদ সৃষ্টি করব। তাহলে ফাসাদকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেই রাজনীতি বা রাষ্ট্রের বা দাওলার প্রয়োজন। এখন রাজনীতির কথা যদি আমরা বলি, রাষ্ট্রের কথা যদি বলি, দাওলার কথা যদি বলি, যারা মূলত এই ফাসাদকে নিয়ন্ত্রণ করবেন এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, এটা তাদের একটা কোর অবজেক্টিভ। ইনসাফ প্রতিষ্ঠা করা, টু এস্টাবলিশ জাস্টিস, ইকামাতুল আদল। এখন ইনসাফ প্রতিষ্ঠার কথা যে আমরা বলছি, ইনসাফ প্রতিষ্ঠা করার এই ফলাফলটা, ইমপ্লিকেশনটা প্রকাশ পাবে কি দিয়ে? এটার একটা বড় প্রকাশই হচ্ছে আসলে অর্থনীতি দিয়ে। আমি বলছি যে আমার রাষ্ট্রের, আমার দাওলার মানুষ ইনসাফপূর্ণ অবস্থায় আছে। আচ্ছা ভাই, দেখি তো আপনার বাজারের কি অবস্থা। দেখলাম নিত্য প্রয়োজনীয় বাজার চড়া মূল্যে, মানুষ কিনতে পারছে না। মানুষের ঘরে চাল নাই, ডাল নাই, ভাত নাই। হ্যাঁ, সে আপনার নানাভাবে নিগ্রহের শিকার হচ্ছে আপনার অর্থনৈতিক বিভিন্ন কারণে। তাহলে আমি কিভাবে বলি, কিভাবে এই দাবি করি যে আমার রাষ্ট্রে, আমার দৌলায় ইনসাফ আছে? কাজে আমরা যখন রাজনীতি এবং অর্থনীতির মাঝে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, এই সম্পর্কটা আসলে অত্যন্ত গভীর। রাজনৈতিক সিদ্ধান্তগুলো, পলিটিক্যাল ডিসিশনগুলো যেমনভাবে অর্থনীতিকে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে, প্রভাবিত করে, একইভাবে অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থাকে, স্থিতিশীলতা অস্থিতিশীলতার ক্ষেত্রে ডাইরেক্টলি ভূমিকা রাখে। সম্পর্কটা অত্যন্ত গভীর। রাজনৈতিক সিদ্ধান্ত যেমন ট্যাক্স কি হবে না হবে, এটা যদিও অর্থনৈতিক সিদ্ধান্ত, কিন্তু অনেকটাই পলিটিক্যালি মোটিভেটেড। কী ধরনের প্রজেক্ট নেওয়া হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নেওয়া হবে। আমার পকেটে টাকা নাই, রিজার্ভে টাকা নাই, কিন্তু আমি অনেকগুলো সেতুর কাজ নিলাম, এই করলাম সেই করলাম। এগুলো কিন্তু পলিটিক্যাল ডিসিশন, কিন্তু এগুলো ডাইরেক্টলি ইম্প্যাক্ট করছে অর্থনীতিতে, বাজারে। কাজে এই দুটার মাঝে রিলেশনশিপ অত্যন্ত গভীর। এটা ছিল আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যে আচ্ছা, এই অবস্থায় আমরা যদি এখন ইসলামের শুরু যুগ থেকে আমরা একটু এক্সামিন করতে চাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে খুলাফা রাশিদুন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং পরবর্তীতে ইসলামী বিভিন্ন খেলাফতকালে রাষ্ট্রের অর্থনৈতিক পলিসিগুলো কেমন ছিল, ইকোনমিক পলিসিগুলো কেমন ছিল, এটা বলার আগে আমরা আজকের দিকে যদি তাকাই, যে আমাদের প্রধানতম সমস্যাগুলো কি, অর্থনৈতিক সমস্যাগুলো কি, একদম মাইক্রো লেভেল থেকে যদি আমরা তাকাই, বাজারের কথাই শুরুতে আসবে। আমি যেটা একটু আগেই বললাম, একজন মানুষ তার নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারছে কিনা। সে স্যালারি পাচ্ছে, 2 বছর আগেও 20,000 টাকা স্যালারি পেত, এখনও 20,000 টাকা স্যালারি পায়, বাট সেই 20,000 টাকা দিয়ে তার যে ক্রয় ক্ষমতা ছিল, পারচেজিং পাওয়ার ছিল, সেটা অটুট থাকছে না, সেটা ডিমিনিশ হচ্ছে, কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। এটাই তো হচ্ছে ইনফ্লেশন, মূল্যস্ফীতি, মূল্য বেড়ে যাওয়া, মুদ্রাস্ফীতি, মুদ্রার ক্রয় ক্ষমতা বেড়ে যাওয়া, কারেন্সি ডেপ্রিসিয়েশন হওয়া। এখন এই মূল্যস্ফীতি কথা যদি আমরা বলি, বাজার নিয়ন্ত্রণের কথা বলি, এই জায়গাগুলোতে আমাদের বর্তমানে যেগুলো বড় ধরনের সমস্যা, এর পাশে আরও সমস্যা আছে যেগুলো হয়তো কিছু পরে বলবো। যেমন একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এই মুহূর্তে ঋণ, ইন্টারনাল ঋণ এবং এক্সটার্নাল ঋণ। ডোমেস্টিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে ব্যাংকগুলোকে একদম খালি করে ফেলা হয়েছে। সরকারি ঋণ, বেসরকারি আপনার ঋণ তো বলা যায় না, এগুলোকে আমরা বলতে পারি করাপশন, দুর্নীতি। সেগুলোর কারণে ব্যাংক এবং অর্থনৈতিক ইনস্টিটিউশনগুলো আমাদের বেকায়দায় পড়ে আছে। এই সিচুয়েশন কি আগে যায়নি, বা আগে আমাদের মুসলিম খেলাফত কালগুলোতে আমরা কি ধরনের পলিসি দেখি? আমরা যদি পলিসিগুলোকে সামারাইজ করতে চাই, যেহেতু সময়ের আছে, লিমিটেশন আছে, আমি শুধু সামারাইজড ভাবে কয়েকটা জিনিস বলতে চাই। একটা বড় ধরনের ম্যাক্রো ইকোনমিক জায়গা থেকে যদি আমরা দেখি, সামষ্টিক অর্থনীতির জায়গা থেকে যদি দেখি, একটা বড় ধরনের পলিসি কনসিডারেশন আমরা দেখি, যেটা হচ্ছে ইসলামী যে রাষ্ট্র, তার মাঝে স্ট্যাবল কারেন্সি সিস্টেম, স্থিতিশীল মুদ্রা আপনার জারি রাখার একটা প্রচেষ্টা। সেক্ষেত্রে
পরবর্তীকালে আমরা দেখেছি মুদ্রা মিন্ট করা হয়েছে, যেটাকে আমরা টাকশালের সাথে তুলনা করতে পারি, এবং সেটার ওয়েট, গোল্ড এবং সিলভারের ওয়েট ঠিক আছে কিনা, এটা অথেন্টিক কিনা। গোল্ডের ব্যাপার যখন আসে, সিলভারের ব্যাপার যখন আসে, অথেন্টিসিটি একটা ইস্যু। যেমন এখন আমাদের কাছে কেউ যদি বলে যে ভাই এই স্বর্ণটা আমি বিক্রি করতে চাই, তাহলে আমরা হয়তো কি করবো, একটা জুয়েলারিতে যাবো যে স্বর্ণটা আসলে খাঁটি কিনা। ইমাজিন আমাদের প্রত্যেকটা মুদ্রার ক্ষেত্রে যদি এই বিষয়টার প্রয়োজন হয়, তাহলে এটা কিভাবে এনশিওর করবে রাষ্ট্র যে আমার কারেন্সি এটা ভ্যালিড, এটা অথেন্টিক, এটা স্টেবল। এটা একটা বড় বিষয় ছিল প্রত্যেকটা যুগেই আমরা দেখি, এবং এটার উপরে কিন্তু ইনফ্লেশনের একটা বড় বিষয়ে নির্ভর করে। আজকে যে আমরা মূল্যস্ফীতির কথা বলি, আমি সামনে আসবো ইনশাল্লাহ, এটার পেছনে একটা বড় রিজন হচ্ছে কাগজে মুদ্রা, পেপার কারেন্সি, যেটা সে সময় ছিল না। কমোডিটি বেসড কারেন্সি, বিশেষ করে গোল্ড অ্যান্ড সিলভার এবং অন্যান্য কমোডিটি বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে। এই স্টেবল কারেন্সি সিস্টেম যখন রাষ্ট্র ডাইরেক্টলি আপনার নিশ্চিত করার চেষ্টা করেছে, স্বাভাবিকভাবেই ইনফ্লেশন একেবারেই মিনিমাল ছিল। মানে যেই ইনফ্লেশন তো অবশ্যই থাকবে, কিন্তু এই ইনফ্লেশন মানে বলার মতো না। দেখা গেছে যে প্রায় ৮০ বছরে হয়তো ৬-৭% ইনফ্লেশন হয়েছে, যেটা একেবারেই কিছু না। হয়তো 1% বা 1% তো হয়ই না, একটা ফ্র্যাকশন, হয়তো 0.03 অথবা সামথিং ওভার আ ইয়ার, যেটা বর্তমান ইনফ্লেশনের সাথে তো অনেক অনেক বেশি পার্থক্য। ২ নম্বর একটা ম্যাক্রো ইকোনমিক পলিসি আমরা যদি দেখি, সেটা হচ্ছে জাকাতকে ইনস্টিটিউশনালাইজ করা, এবং এটার মাধ্যমে ওয়েলথ রিডিস্ট্রিবিউশন। আমরা যদি শরিয়ার অর্থনৈতিক যে চিন্তাগুলো, এটার একটা কোর চিন্তা হচ্ছে অর্থ যেন কুক্ষিবদ্ধ না হয়ে যায় অল্প কিছু মানুষের কাছে। কাইলা তাকুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম, অল্প কিছু ধনীর কাছে যেন অর্থ আপনার কুক্ষিবদ্ধ না হয়ে যায়, যেটা বর্তমানে হচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমিতে, পুঁজিবাদী অর্থনীতিতে এই বিষয়টা ঘটছে যে টপ 5, টপ 10 বা টপ এত % ধনীর কাছে দেখা যাবে বিশ্বের একটা বড় অংশের সম্পদ তাদের হাতে। এই রিডিস্ট্রিবিউশনটা আসলে হয় ম্যান্ডেটরি চ্যারিটি, 1 নম্বর, যেটা জাকাত, যা আমাদের প্রত্যেকের সম্পদে প্রায় সকল রকম গ্রোথ অ্যাসেট যেগুলোকে আমরা বলি, বর্ধনশীল, মূল্য বৃদ্ধি পায়, এই ধরনের যে সম্পদ, এগুলোর মাঝে শরিয়া আমাদেরকে প্রতি বছর একটা ম্যান্ডেটরি অ্যামাউন্ট অফ চ্যারিটি দিয়ে দিয়েছে যে এত % দিতেই হবে। যেমন ধরেন আমরা জাকাতুল মালের কথা যদি বলি, আমাদের ব্যবসায়িক সম্পদ এবং অন্যান্য গোল্ড সিলভার এই জায়গায় 2.5% ফর এক্সাম্পল আমাদেরকে দিতেই হবে। তাহলে এই 2.5% কিন্তু আমার ওনারশিপ থেকে আমি সার্কুলেট করে দিচ্ছি গরিব এবং যারা যোগ্য, বিভিন্ন যে মাসারিফ সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 8টি খাত, সেখানে আমরা দিয়ে দিচ্ছি। এর উপর শুধু এতটুকুই না, বিভিন্ন খাতে সাদাকা, ওয়াকাফ, আমরা আমাদের সময় ওয়াকাফ বলতে শুধুমাত্র মসজিদ অথবা মাদ্রাসা এই ধরনের ইনস্টিটিউশনে ওয়াকাফের কথা চিন্তা করি, কিন্তু এক সময় আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, যেমন রোডস, আমার এলাকার আপনার রাস্তা ভেঙে আছে, এখন এটার জন্য আমি অপেক্ষা করছি যে সরকারি ফান্ড আসবে। এটা তো ইসলামের স্পিরিট না। এই রাস্তাতে তো আমরাই চলাফেরা করব, সকলে মিলে আমরা ওয়াকফ করে পার্টিসিপেটরি ভাবে কিভাবে এটাকে করে ফেলতে পারি। চিকিৎসা, আপনার ইসলামের সেই যুগগুলোতে আমরা যদি দেখি, চিকিৎসাও একটা বড় অংশ কিন্তু ফান্ডেড বাই ওয়াকফ। শিক্ষা তো প্রায় 100%ই আমরা বলতে পারি ওয়াকফ। রাষ্ট্র তো কখনো শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে চিন্তাই করতে হয় না। রাষ্ট্র কেন শিক্ষার কথা চিন্তা করবে? এই যে এখনো আমরা আমাদের দেশে মাদ্রাসাগুলো দেখি, বা শুধু মাদ্রাসা না, আমরা যদি ইউনিভার্সিটিগুলোও দেখি, বিভিন্ন ইউনিভার্সিটি ট্রাস্ট মডেলে চলছে, এবং এই ট্রাস্টের আপনার সোর্স কিন্তু আমাদের মুসলিমদের ওয়াকফ। বিভিন্ন রিসার্চ পেপার আছে এটার উপর, যে আমরা আজকে যেটাকে ট্রাস্ট বলে জানি, সেটার রুট আসলে ওয়াকফ। মুসলিমদের যখন স্বর্ণযুগ ছিল, সেখান থেকে ওয়াকফ স্ট্রাকচারটা ওনারা নিয়েছেন এবং মডিফাই করেছেন। তো যাই হোক, এটা একটা বড় ম্যাক্রো ইকোনমিক পলিসি ছিল, এই জাকাতের টাকা সেন্ট্রালি উত্তোলন করা, বিভিন্ন প্রভিন্স থেকে, বিভিন্ন স্টেট থেকে নেয়া, এবং সেগুলোকে আবার রিডিস্ট্রিবিউট করা, যার মাধ্যমে জাকাত এমন একটা টুল, বাই দ্য ওয়ে, আমরা হয়তো খোলা চোখে মনে হবে যে মাত্র 2.5%, মানে ডাজ ইট মেক এনি সেন্স, নাউজুবিল্লাহ, অথবা হাউ ডাজ ইট মেক, আমার আগের স্টেটমেন্টটা ঠিক হয় না, হাউ ডাজ ইট মেক এ ডিফারেন্স, এই 2.5% দিয়ে আসলে কি হবে, এরকম মনে হতে পারে আমাদের খোলা চোখে। কিন্তু যদি আমরা এটাকে ইফেক্টিভলি এবং এফিসিয়েন্টলি কালেক্ট করি এবং ডিস্ট্রিবিউট করি, আমরা দেখব আমাদের যে দারিদ্র বিমোচনের জন্য অ্যানুয়ালি বাজেটে যে একটা খাত রাখা হয়, এমনকি আমরা দরিদ্রদের জন্য আরও বিভিন্ন সুযোগ সুবিধার যে অ্যালোকেট করতে হয়, এটার চেয়ে একটা বড় অংশই কিন্তু আমাদের এই জাকাত থেকে উঠে আসবে। এরপর যে ভূমিগুলো ইসলামী রাষ্ট্রে, যে ভূমিগুলো আপনার আনকাল্টিভেটেড, যেগুলো হয়তো মানুষ আবাদ করেনি, অনাবাদী জমি,
সেগুলোকে কাল্টিভেট করার জন্য বিভিন্ন রকম ইনসেন্টিভ, আগে যে আসবে সে কাল্টিভেট করবে, তাকে একটা টাইম অফ একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাকে এটার অধিকার দিয়ে দেওয়া হবে, সে কাল্টিভেট করতে পারবে, আবাদ করতে পারবে। এমনকি ট্যাক্স এক্সেমশন কোনো কোনো ক্ষেত্রে, এই ধরনের বিভিন্ন পলিসি আমরা আমাদের জমি আবাদের ক্ষেত্রে এবং এগ্রিকালচার বা কৃষিতে ইনসেন্টিফাইজ করার জন্য আমরা কিন্তু এই পলিসিগুলো দেখি। ট্যাক্সের কথা যদি বলি, ট্যাক্স একটা বড় ইস্যু ডেফিনেটলি। আজকের বিশ্বে আমাদের অর্থনৈতিক জুলুমের একটা বড় কারণ কিন্তু ট্যাক্স। এই যে ট্যাক্স, যুগে যুগে আমরা দেখি ওলামায়ে কেরাম ট্যাক্স সিস্টেম নিয়ে বিভিন্ন কথা বলেছেন। মুসলিম আপনার ইতিহাসে আমাদের যদি আমরা ট্যাক্সের কথা বলি, কয়েক রকম ট্যাক্সের আমরা ধারণা পাই। যেমন একটা তো জাকাত। জাকাত আসলে ঠিক ট্যাক্স না, বাকি জাকাত একটা কন্ট্রিবিউশন, একটা 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 চ্যারিটেবল কন্ট্রিবিউশন, যেটা প্রত্যেকে নিজ দায়িত্বে তার সম্পদ থেকে দেবে। এর বাহিরে আমরা খারাজ দেখি, জিজিয়া দেখি, যেটা অমুসলিমদের থেকে আপনার আদায় করা হয়েছে, তারা থাকবে নিরাপত্তার সাথে। ল্যান্ডের আপনার যে ট্যাক্স, যেটাকে আমরা খারাজ বলি, এগুলোও কিন্তু মুসলিমদের বাইতুল মালের আজকের হিসাবে আমরা যদি এটাকে সেন্ট্রাল ব্যাংক বলি অথবা অর্থ মন্ত্রণালয় বলি, সেগুলোর সোর্স অফ রেভিনিউ সে সময় ছিল। এখন এই ট্যাক্স পলিসিগুলো যুগে যুগেই মুসলিম শাসকরা রিভাইজ করেছেন, যেন সেটা জুলুম না হয়, যেন সেটা ইনসাফপূর্ণ হয়, মানুষ যেন সেটা আপনার টলারেবল মাত্রায় হয়, সহনশীল হয়, এই ধরনের কাজ তারা করেছেন। একটা বড় বিষয় ইনফ্রাস্ট্রাকচার এনশিওর করা। আমরা দেখি যে যুগে যুগেই যে আজকে আমরা যে আমাদের যে দেশে যে এখন বন্যার বিষয়টা সামনে এসেছে, এটাকে যদি আমরা ভালো করে স্টাডি করতে চাই কেন হলো, আমি বিভিন্ন জনের অনেক লেখা পড়েছি। এটার পেছনে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল বেশ কিছু গ্যাপ আছে, যেগুলোর কারণে এই বন্যার সিচুয়েশনটা হয়েছে। হয়তো অবশ্যই এখানে তো আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের জুলুম তো ডেফিনেটলি আছে। এর বাহিরে আমরা আরো অনেক কিছু করতে পারতাম, যেগুলো মুসলিম সরকারবৃন্দ যুগে যুগে করেছেন। তারা ক্যানেল করেছেন, রোডস করেছেন, এবং আরো বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারগুলোকে তারা প্যাট্রোনাইজ করেছেন। ওয়াকাফ একটা বড় ফান্ডিং সোর্স ছিল, বাকি তারাও তাদের অন্যান্য ইনভেস্টমেন্ট দিয়ে রাষ্ট্রের বিভিন্ন আপনার ইনকাম সোর্স দিয়ে এগুলোকে আপনার ট্যাকেল করার চেষ্টা করেছেন। লাস্ট বাট নট লিস্ট, আমরা পুরো ইকোনমিক সিস্টেমে যদি দেখি, এখন বর্তমান সময়ে আমরা সম্প্রতি সরকার পরিবর্তনের যে আরো অনেক নতুন তথ্য বেরোচ্ছে, যেগুলো আগে আমরা জানতাম, বাট ওভাবে হয়তো আমাদের কাছে পুরোপুরি এভিডেন্স আকারে ছিল না, এখন আমাদের কাছে আসছে। করাপশন, যেটা দুর্নীতি প্রায় সকল যুগেই, কিছু কিছু সময় ছাড়া ডেফিনেটলি মানুষ তো ফাসাদ প্রবণ, আমি আগেই বলেছি। কিন্তু দুর্নীতিকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন যুগেই মুসলিম শাসকদের একটা স্ট্রিক্ট পলিসি বা স্ট্রিক্ট গভর্নেন্স সবসময় কাজ করেছে। এবং এটা কয়েক লেভেলে, মাইক্রো লেভেলে আমরা দেখি হিসবা, যেটাকে আমরা মার্কেট রেগুলেটর বলতে পারি। বাজারের মাঝে কেউ খাদ্যে অথবা তার বিক্রয় যে বস্তুগুলো, সেখানে কোনো সে দুর্নীতি করছে কিনা, ভেজাল করছে কিনা, সে প্রাইস মানে অস্বাভাবিকভাবে হাইক করে দিয়েছে কিনা, এগুলো মার্কেট লেভেলে নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং এটার সাথে রিলেটেড হচ্ছে কেউ হোর্ডিং করছে কিনা, আপনার মজুদদার করছে কিনা নিত্য প্রয়োজনীয় পণ্য, অথবা সে সাপ্লাই চেনের যে ফ্লোটা, এই ফ্লোটাকে ব্যাহত করছে কিনা, মাঝখানে সে মিডলম্যান হয়ে বসে আছে, চাঁদা দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আপনার পণ্যটা এই পাশ থেকে এই পাশে আসবে, চাঁদা দিতে হবে। অথবা কৃষককে সে সাপ্রেস করছে যে না, এই মূল্যেই আমাকে বিক্রি করতে হবে। এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর হাদিস এবং কোরআনের বিভিন্ন দিক নির্দেশনা আমরা দেখতে পাই যখন ইকোনমিক পলিসি নিয়ে আমরা স্টাডি করি, যে শরিয়া চায় আমার সাপ্লাই চেইন একদম কৃষকের মাঠ থেকে নিয়ে আমাদের রিটেইল বাজার পর্যন্ত সাপ্লাই চেইনটা যেন স্মুথ হয়, এখানে যে কোনো আননেসেসারি ইন্টারমিডিয়েশন বা মধ্যস্বত্বভোগী না চলে আসে, যেটা প্রাইসকে ইনফ্লেট করে, প্রাইসকে আপনার বাড়িয়ে দেয়। মাইক্রো ইকোনমিক পলিসির জায়গা থেকে যদি দেখি, ক্ষুদ্র অর্থনীতির জায়গা থেকে, আমি মার্কেট রেগুলেশনের কথা আগেই বলেছি। এর পাশাপাশি মানুষ যেন নির্বিঘ্নে ব্যবসা করতে পারে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশদের কাছে প্রেরিত হয়েছিলেন, সে কুরাইশদের একটা বড় ইনকাম সোর্সই আসলে কি ছিল? ট্রেড। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমে অনেক ক্ষেত্রে ট্রেড রিলেটেড শব্দ ব্যবহার করেছেন। তিজারা, হ্যাঁ, যে ইশতারা, বিক্রয় করেছেন আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদেরকে কিনে নিয়েছেন। এই যে ক্রয় বিক্রয়, এই ধরনের শব্দগুলো আমরা দেখব বেশি ব্যবহার হয়েছে, কারণ ওইটা ছিল ওনাদের কাছে খুব মানে ইজি এক্সাম্পল, খুব সহজ উদাহরণ বোঝার জন্য। এই ট্রেডটা যেন আমি ইজিলি ফ্যাসিলিটেট করতে পারি, তাহলে আমার কি দরকার? আমার দরকার অবশ্যই ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি দরকার,
পাশাপাশি এই যে যেমন রেহলাতা সীতাই ওয়াসসাইফ, সে সময়ও মানুষ ট্রেড রাউটগুলো ছিল, এই ট্রেড রাউটগুলোতে যেন নিরাপত্তা থাকে, মানুষ যেন নিরাপত্তার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় মালামাল নিয়ে যেতে পারে, আবার মালামাল বহন করে নিয়ে আসতে পারে। পাশাপাশি ইন জেনারেল সকল ক্ষেত্রে ইকোনমিক অ্যাক্টিভিটিটা স্টিমুলেট করা, এনকারেজ করা, এই ধরনের পলিসি বিভিন্ন সময় আমরা মাইক্রো ইকোনমিক জায়গা থেকে দেখি যে মুসলিম শাসকগণ করার চেষ্টা করেছেন। সর্বোপরি এর বাহিরেও আমরা যদি আরও কিছু বিষয় চিন্তা করি, যে আসলে আমি শুরুতেই যে কথাটা বলে আসছি, যে অর্থনীতি বলি আর রাষ্ট্রনীতি বলি, রাজনীতি বলি, শরিয়া যেটা চায় সেটা হচ্ছে আদল যেন প্রতিষ্ঠা পায়, শরিয়া চায় ইনসাফ যেন প্রতিষ্ঠা পায়। এখন ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা রাষ্ট্রের আসলে দায়িত্বটা কি, বা ওভারঅল আসলে একটা রাষ্ট্রের দায়িত্ব কি হওয়া উচিত? আমরা দেখি ওলামায়ে কেরাম এই জায়গায় মোটা দাগে 3টা দায়িত্বের কথা বলেন। 1 নম্বর হচ্ছে অন্যান্য দেশ অথবা অন্যান্য এম্পায়ার এগুলোর থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে ডিফেন্স সিস্টেম, আর্মি। 2 নম্বর হচ্ছে আদল বা ইনসাফ প্রতিষ্ঠা করা, সেটা সকল ক্ষেত্রে, যেটা অলরেডি আমি কয়েকবার বললাম। 3 নম্বর প্রায়োরিটি হচ্ছে তার যে স্বাভাবিক সুযোগ সুবিধা নাগরিকদের জন্য নিশ্চিত করার চেষ্টা করা। ওয়েস্টার্ন এখন যে রাষ্ট্রীয় অবকাঠামো, এই 3 নম্বরটা এখন অনেক জায়গায় দেখা যাবে একটা হাই প্রায়োরিটি পাচ্ছে। ইনসাফ প্রতিষ্ঠা করার চেয়ে সুযোগ সুবিধা তৈরি করা হয়, এবং সুযোগ সুবিধা নাগরিকদের জন্য অবশ্যই আমরা করব, কিন্তু সেটার জন্য আমার বাজেট আছে কিনা, আমার রেভিনিউ আছে কিনা। আমরা ইসলামী যে শাসনকালগুলো, সেখানে আমরা এটা দেখি না যে রাষ্ট্রের অর্থ নেই, সোর্স অফ ইনকাম নেই, কিন্তু ওভার স্পেন্ড করার যে প্রবণতা, সেটা সেভাবে কিন্তু আমরা দেখি না। এই ওভার স্পেন্ড করার প্রবণতাটার পেছনেও কিন্তু আধুনিক যে আপনার পেপার কারেন্সি, তারপর ব্যাংকিং সিস্টেম যেটা ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং এর মধ্য দিয়ে চলে, এগুলোও কিন্তু একটা ইনফ্লেটেড একটা ভূমিকা রাখছে, যে আমি ইচ্ছে মতো আমার 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 ক্রেডিট লাইন বাড়াতে পারি অমুক জায়গা থেকে লোন নিয়ে, এবং আমার এমন এমন জায়গায় আমি ইনভেস্ট করতে পারি রাষ্ট্রীয় অর্থ, যেটা হয়তো আমার নাগরিকদের খুব বেশি প্রয়োজন নেই। তাহলে একটা ইসলামিক রাষ্ট্রের কথা যদি আমরা বলি, মুসলিম রাষ্ট্রের কথা যদি বলি, সেখানে প্রায়োরিটাইজেশনের একটা বিষয় আছে। কোন ধরনের প্রজেক্টগুলোতে আমরা ব্যয় করব? অবশ্যই আমার ব্যয় নাগরিকদের সুযোগ সুবিধার জন্য ডেফিনেটলি হবে, কিন্তু সব সুযোগ সুবিধা কিন্তু রাষ্ট্র দিবে না বা দিতে পারবে না। এখানে ওয়াকাফকে এনকারেজ করা, শুরুতেই যেমন বলেছি, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলি, শিক্ষার কথা বলি, চিকিৎসার কথা বলি, অধিকাংশ ক্ষেত্রে ওয়াকাফকে স্টিমুলেট করা। ওয়াকাফের বাইরে জাকাত, সাদাকাত, এগুলোকে এফেক্টিভলি কালেক্ট করা, ম্যানেজ করা এবং ডিস্ট্রিবিউট করা, এই দুটো বিষয় যদি মোটা দাগে একটা রাষ্ট্র করতে পারে, তাহলে বাকি থাকবে, তারপরে তার কিছু সোর্স অফ রেভিনিউ থাকবে, সেই রেভিনিউগুলোকে প্রায়োরিটির ভিত্তিতে স্পেন্ড করা। এই মুহূর্তে আমার রাষ্ট্রের হাই প্রায়োরিটি কি? আমার হাতে 2টা প্রজেক্ট আছে। একটা হচ্ছে এমন এক জায়গায় আমার একটা রোড বানানো, যেটাতে খুব বেশি মানুষ যাবে না, আরেক জায়গায় হয়তো আমার মানুষ খাবারই পাচ্ছে না। আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব? এই প্রায়োরিটাইজেশনটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আরেকটা ডিসিপ্লিনের কথা জানি, মাকাসিদ আল শরিয়া বা দ্য অবজেক্টিভস অফ শরিয়া, শরিয়ার উদ্দেশ্যসমূহ। এই মাকাসিদ আল শরিয়ার যারা আলোচনা করেছেন, ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ সহ অন্যান্য, ওনারা কিন্তু এই প্রায়োরিটাইজেশনের কথা বলেছেন। জরুরাত, হাজিয়াত, তারপর তাহসিনিয়াত, এই ক্যাটাগরিতে আমরা আমাদের নিত্য একেবারেই প্রয়োজনীয়, যেটা না হলেই নয়, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে প্রায়োরিটাইজ করব। এরপর আরেকটু ভালো, যেগুলো হলে ভালো, না হলে অসুবিধা নাই। এরপর হচ্ছে তার চেয়েও লো প্রায়োরিটি যেগুলো, সেগুলোকে যখন আমরা ক্যাটাগরাইজ করবো এবং সে অনুযায়ী প্রায়োরিটাইজ করব, এতে কিন্তু আমাদের রাষ্ট্রের যে রিসোর্স, সেটা ইফিসিয়েন্টলি অ্যালোকেট করাটা সহজ হবে। এবং এই ইফিসিয়েন্টলি যখন আমরা অ্যালোকেট করতে পারবো আমাদের রাষ্ট্রের রিসোর্সগুলোকে, আমার জনগণের উপর ট্যাক্স বার্ডেন কিন্তু এত ইনফিনিট হারে বাড়ানোর প্রয়োজন নাই। এই যে এখন আমরা হাই ট্যাক্স জনগণকে ইম্পোজ করতে হচ্ছে, কারণ আমার এক্সপেন্ডিচার তো অনেক, আমার খরচ অনেক, কাজে একদিকে সেই উচ্চ খরচ ব্যয় করার জন্য আমার ট্যাক্স নিতে হচ্ছে, সেই ট্যাক্স দিয়েও কিন্তু করছে না। আপনারা যদি বাজেট দেখেন, সেই ট্যাক্স দিয়ে আমাদের কিন্তু হয় না। কাজেই তখন কি নাও, তখন ফার্স্টে গ্রান্ট নেওয়ার চেষ্টা করো বিভিন্ন দেশে, যে ভাই কিছু টাকা পয়সা দেন। আর কেউ তো ফ্রি টাকা দেবে না, যখনই আপনি টাকা পয়সা চাইবেন তখনই বলবে ঠিক আছে দিব, কিন্তু এটা রাখতে হবে, ওইটা করতে হবে, এই জিনিসটা কিন্তু করতে হবে। তখন আমরা দেখব বিভিন্ন অদ্ভুত সব পলিসি আমাদের দেশে আসছে, যেটা আমাদের দেশের ধর্মীয় সাংস্কৃতিক কোনো কালচারের সাথে যায় না। আর এটাও যখন না হবে, তখন কি হবে? লোন, যেটা এখন আমাদের দেশ সাফার করছে, হাই ডোমেস্টিক এবং এক্সটার্নাল ডেপ্ট, ঋণ, যে ঋণগুলো আমাদেরকে ক্রমান্বয়ে পরিশোধ করতে হবে, এবং এই পরিশোধের চাপ কিন্তু আমাদের এই প্রজন্ম এবং আগামী কয়েক প্রজন্মকে হয়তো বহন করতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক।
আমি শেষ করছি যে আমাদের আসলে করণীয় কি আছে। আমরা যখন আমার বিষয়টা কি ছিল, রাজনীতি এবং অর্থনীতির মাঝে যে প্যারালালটা, সম্পর্কটা, সেটাকে ড্র করা। এখন আমাদের এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি চাই যে ইসলামের এই প্রিন্সিপালগুলো, অর্থনৈতিক প্রিন্সিপালগুলোকে ইমপ্লিমেন্ট করতে, এখানে আমাদের কি করণীয় আছে? দেখুন, আমরা যখন অর্থনৈতিক প্রিন্সিপাল কথা বলছি, মোটা দাগে আমাদের তো অবজেক্টিভ এটাই যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করা। ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আমি শুরু করেছি যে এই বক্তব্যটা দিয়ে। এখন সেই ইনসাফ মোটা দাগে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে রাষ্ট্রের টপ লেভেল থেকে একে একে করে পলিসিগুলো আমার নিচ পর্যন্ত, মাইক্রো লেভেল পর্যন্ত ডিসেমিনেট হবে। সেটা যদি আমরা ওভারনাইট করতে পারতাম, তা তো অবশ্যই বেস্ট চয়েস। কিন্তু এটা ওভারনাইট, রাতারাতি এক সুইচে আসলে হবে না। অবশ্যই এটার জন্য আমাদের অনেকে কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিম্মত এবং তৌফিক দান করুন। এই অবস্থায় এখন আমাদের বর্তমান পরিস্থিতি কি আমাদের কিছুই করার নেই? না আমরা ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করব যখন রাষ্ট্রের টপ থেকে বটম সবকিছু ইসলামী অনুশাসন মেনে চলবে? এই জায়গায় গিয়ে আমাদের যদি শরিয়ার আমরা আয়াতগুলো দেখি, আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে রিবা হারাম করেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রিবা যারা খায়, সুদ যারা খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, হ্যাঁ, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। রিবা যে লেখে, রিবা যে উইটনেস থাকে, সাক্ষী থাকে, রিবা যে খায়, রিবা যে খাওয়ায়, সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্স করেছেন, অভিশাপ করেছেন। এখন আমরা কি করতে পারি? ডেফিনেটলি বর্তমান সমস্যার একটা বড় রিজন হচ্ছে, কারণ হচ্ছে এই যে আমাদের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাগজে মুদ্রা, আমাদের এই যে ব্যাংকিং সিস্টেম, যেটা আনলিমিটেড মানি ক্রিয়েশনের একটা বলা যায় একটা স্বাধীনতা দিয়ে দেয়, হ্যাঁ, এবং এরপরে যুক্ত হচ্ছে করাপশন। আমরা আমাদের জায়গা থেকে যদি রিবা থেকে বের হয়ে আসতে চাই, আমরা অবশ্যই ওই পলিসিগুলোতে আমরা যার যার জায়গা থেকে এবং যাদের সেই জায়গায় হাত আছে, আমরাও চেষ্টা করছি বর্তমান সরকারকে এই পলিসিগুলো তাদেরকে জানাতে, যে শরিয়ার এই পলিসিগুলো আপনারা নিলে আমাদের রাষ্ট্র, আমাদের সকলের উপকার হবে। কিন্তু এর বাইরে একজন লেম্যান, একেবারে একজন সাধারণ জায়গা থেকে, আমাদের করণীয় জায়গা থেকে আমি জাস্ট একটা দুইটা পয়েন্ট আপনাদের সাথে বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে, আমরা যখন রিবা থেকে বের হয়ে আসতে চাচ্ছি, রিবার সাথে রিলেটেড সকল ধরনের প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, এখান থেকে আমাদের বের হয়ে আসা জরুরি। আমরা জানি যে আমাদের দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ইনফ্লুয়েন্স রাখে হচ্ছে ব্যাংকিং সিস্টেম। আমরা যদি এখান থেকে বের হয়ে আসতে পারি, সবচেয়ে বেস্ট। ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা পরিষেবা, যেমন পেমেন্ট ট্রান্সফার, টাকা পাঠানো, রেমিটেন্স ট্রান্সফার, এগুলো অনেক কিছু কিন্তু এখন ব্যাংকের বাহিরে হচ্ছে, ই ওয়ালেট দিয়ে, অন্যান্য ছোট পরিষেবা দিয়ে হচ্ছে। ইনভেস্টমেন্ট, কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করা, এটাও কিন্তু এখন ব্যাংকিং সিস্টেমের বাহিরে নানাভাবে নানা দেশে ক্রাউড ফান্ডিং, অল্টারনেটিভ ফাইন্যান্স ইত্যাদির মাধ্যমে হচ্ছে। এই জায়গাগুলোতে আমরা ব্যাংকিং সিস্টেম থেকে বিভিন্নভাবে আস্তে আস্তে যতটা বের হয়ে আসতে পারবো, সামগ্রিকভাবে আমাদের পুরো দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ এর সুফল বহন করবে। যেই জায়গায় আমাদের ব্যাংকিং থেকে ইমিডিয়েটলি বের হওয়া সম্ভব না, সেখানে আমাদের মাথায় রাখতে হবে সুদী ব্যাংকিংয়ের সাথে কোনোভাবেই আমরা যুক্ত হতে পারি না। তাহলে প্রশ্ন আসবে, ইসলামী ব্যাংকিং কি করবো? আমরা জানি ইসলামী ব্যাংকিংয়ের নিউজগুলো বর্তমানে, হ্যাঁ, এক একটা ব্যাংকগুলোকে পুরো করাপশন করে খালি করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের একটি বিষয়। বাকি শরিয়া পরিপালনের আরেকটি বিষয় যেটা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে ইসলামী ব্যাংকিংগুলোর দুর্বলতা কোথায়? কেন ইসলামী ব্যাংকিংগুলো, ইসলামিক ইন্স্যুরেন্সগুলো, ইসলামী পুঁজিবাজার পরিপূর্ণভাবে ইসলামিক করতে পারছে না? এই প্রশ্নটা আমরা প্রায়শই শুনি। এই জায়গায় আমার মন্তব্য হচ্ছে, আমরা আমাদের দেশের বর্তমান অবস্থাকে যদি তুলনা করি আমাদের পিয়ার দেশগুলোর সাথে, মালদ্বীপস, পাকিস্তান, আফগানিস্তান, তারপর মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, ওদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলোর সাথে যদি তুলনা করি, আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে আমরা কমপক্ষে এক যুগ পিছিয়ে আছি ইসলামিক ফাইন্যান্স পলিসি ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে। আমাদের দেশে এখনো পর্যন্ত একটা ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স আইন নেই। শরিয়া গভর্নেন্স যে ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে নিশ্চিত করা হয় যে শরিয়া পরিপালনের সকল অঙ্গ সঠিকভাবে কাজ করবে একটা ইসলামী আর্থিক প্রতিষ্ঠানে, এটা এখন পর্যন্ত সেই 2008-09 অত্যন্ত দুর্বল, যেটাকে এখন পর্যন্ত আপডেট করা হয়নি। আমাদের এই জায়গাগুলোতে কথা বলা দরকার এবং এই জায়গায় ডিমান্ড তৈরি করা দরকার। আপনি যাদের সাথে লেনদেন করছেন তাদেরকে এই প্রশ্ন করা দরকার যে আপনারা কিভাবে এনশিওর করছেন যে আপনার শরিয়া বোর্ডে যোগ্য মানুষরা বসে আছেন, শরিয়া বোর্ডের নীতি যেই আপনার সিদ্ধান্ত সেটা আপনারা পরিপালন করছেন, শরিয়া বোর্ডের সকল বিষয় শরিয়া বোর্ডের কাছে আসছে। এগুলো মৌলিক প্রশ্ন। এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, পাশাপাশি আমরা যারা গ্রাহক আছি, ব্যাংক থেকে বিভিন্ন কারণে এলসি করছি, ব্যবসায়িক আছে, আপনারা অনেক ব্যবসায়ী আছেন, বিভিন্ন ব্যাংকগুলোতে এলসি করছেন ইত্যাদি করছেন, আপনাদেরও রেসপন্সিবিলিটি যে তাদের সাথে লেনদেনের আগে এটা নিশ্চিত করা
এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে এটা নিশ্চিত হয়ে নেওয়া যে তারা শরিয়া পরিপালন করার জন্য সকল অঙ্গ প্রত্যঙ্গকে আপনার ঠিকঠাক মতো পরিচালনা করার সুযোগ দিয়েছেন। এই দুটো বিষয় যদি আমাদের থেকে মিনিমাম লেভেলে আসে, আর এর বাইরে আমাদের সকল কার্যক্রমে আমরা সেটা সমিতি বলি, আমাদের গ্রামের বিভিন্ন লেনদেন বলি, ইত্যাদি বলি, তাইলে অন্তত মাইক্রো লেভেলে এবং বিশেষ করে বাজার, আমরা এখন আমাদের চারপাশে যে বাজারগুলো আছে তাদের সাথে সপ্তাহে একবার, মাসে একবার তাদের সাথে মত বিনিময় করার চেষ্টা করি, তাদেরকে দাওয়াত দেই। এই যে আপনার মানে আপনার আনকন্ট্রোলড প্রাইস ইনফ্লেশন, পাশাপাশি আপনার বিভিন্ন রকম দুর্নীতি বা বিভিন্ন রকম ক্ষতিকারক পদার্থ তারা অনেক সময় পণ্যের মাঝে মিশ্রণ করেন, এই জিনিসগুলো যে শরিয়া একেবারেই অপছন্দ করে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে এগুলো আপনার জায়েজ নেই, কোথাও কোথাও হয়তো হারামের পর্যায়ে চলে যাবে, এই দাওয়াতগুলো তাদেরকে দেওয়ার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রো লেভেল। আর যাদের আমাদের রিচ আছে, বিশেষ করে নতুন সরকারে এখন আমরা একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পজিটিভিটিকে আরো বাড়িয়ে দিন। সেখানে পলিসি লেভেলে আমাদের শরিয়ার যে আরো বিভিন্ন পলিসিগুলো আছে সেগুলোকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি। সর্বোপরি আমরা মনে করি যে রাজনীতিতে অর্থনীতির সম্পর্ক অবিচ্ছেদ্য, কোরিলেশনটা অত্যন্ত স্ট্রং, এবং এই জায়গায় শরিয়ার যে নীতিমালা, এটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের ওয়েলফেয়ার, সকলের ন্যায়, সকলের জাস্টিস এবং আদলের জন্য শরিয়ার এই প্রিন্সিপালগুলো, আমরা এই প্রিন্সিপালগুলো আধুনিক রাষ্ট্রেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি, এবং করলে এর সুফল আমরা সবাই ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।